খায় না, তবুও কেন ইঁদুর কাগজ বা কাপড় কাটে? ইঁদুরের যন্ত্রণায় জীবন একেবারে অতিষ্ঠ। গ্রাম কিংবা শহর, সব জায়গায় ইঁদুরের উৎপাত। আকারে ছোট্ট হলেও এর যন্ত্রণা পাহাড়সম। কাগজ, কাপড়, বইপত্র কেটে কুচি কুচি করে ফেলে ছোট্ট এই ইঁদুর। বালিশ, কাঁথা থেকে শুরু করে ইঁদুর কেন কাগজ বা কাপড় কাটে? আসবাবপত্র, ফসলের মাঠ, ক্ষেতের আইল, দানা জাতীয় ফসল, শাকসবজি, ফলমূল, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, পানির পাইপ, পানির ট্যাঙ্ক, কার্পেট, মাদুর, ধান, ধাতব যন্ত্রপাতি, প্লাস্টিক সামগ্রী ইঁদুর কাটে না এমন জিনিস নেই। তবে খেয়াল করলেই কিন্তু দেখবেন ইঁদুর এসব কাগজ, কাপড়, প্লাস্টিক খায় না। এসব তাদের খাদ্যতালিকায় নেই। মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে ইঁদুর কেন কাগজ, কাপড় সব কেটে কুচি কুচি করছে? এই যে সব কিছু কেটে কুচি কুচি করছে, এর পেছনে অনেক বড় একটি কারণ রয়েছে। মূলত এদের দাঁত একবারই উঠে এবং সামনের দাঁত আজীবন বড় হতে থাকে। এই দাঁতকে ছোট রাখতেই এদেরকে দাঁত দিয়ে কাটাকাটি করে যেতে হয়। আমরা অনেকেই ছোটবেলায় দুধ দাঁত পড়ে যাওয়ার পর ইঁদুরের গর্তে দিয়ে আসতাম, যেন ইঁদুরের মতো ছোট আর সুন্দর দাঁত হয়। আসলে ইঁদুরের দাঁত মোটেই ছোট হয় না। দিন দিন এগুলো বড় হতে থাকে। মানুষের যেমন দুধ দাঁত পড়ে যায়, ইঁদুরের সেটা হয় না। কাটাকাটি না করলে সামনের দাঁত অতিরিক্ত লম্বা হয়ে মুখমণ্ডল ভেদ করে বাইরে বের হয়ে আসে। এমনকি এটি মস্তিষ্কেও আঘাত করতে পারে। এতে ইঁদুরের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর এ কারণেই ইঁদুর সামনে যেটি পায় কাটতে থাকে। এরা জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কাটাকাটি করে থাকে, যা খায় তার 100 গুণ কেটেকুটে নষ্ট করে। আপনাদের ইঁদুরের এই কাটাকাটি স্বভাবের কারণে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে তার একটি উদাহরণ দেই। ইঁদুর বৈদ্যুতিক তার কেটে শর্ট সার্কিটের সৃষ্টি করে, বাত কেটে বন্যার সৃষ্টি করে। জানেন কি? এক অনুসন্ধানে উঠে এসেছিল এমন খবর যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী প্লেন দুর্ঘটনায় মারা যায়। এই দুর্ঘটনাটাও ইঁদুরের কাটাকাটির ফলেই ঘটেছিল।